الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله الآية. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سارے دنیا ہو مخالف کچھ نہیں نقصان ہے رب نہیں ہے ڈر نہیں ہے جب خدا رحمت
रहमान है। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের থেকে আমাদেরকে যাচাই বাছাই করিয়া শ্রেষ্ঠ বান্দা শ্রেষ্ঠ গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া আজকের সলাতুল জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসবার এবং বসবার মতন যিনি তৌফিক দান করেছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন শবে বরাত মুক্তির রাত পাওয়ার পরে আমাদেরকে আমাদের জীবনের হায়াতটাকে এখনো চলমান অবস্থা রেখেছে। এখনোই খুশি না বেজার? কেন আমাদের জন্য সামনে এমন একটা মাস অপেক্ষা করতেছে যে মাসটার মধ্যে সোয়াব আর সোয়াব, যেই মাসটার মধ্যে রয়েছে রহমত, বরকত, নাজাত। আল্লাহু আকবার। এই মাসের জন্য কোন মোমেন বান্দা না অপেক্ষা করে যে এমন একটা ফজিলতপূর্ণ মাস সামনে আসতেছে, এই মাস যদি পাই, সামনে পাইতেও পারি নাও পাইতে পারি, তবে আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে আশা রেখে যে আল্লাহ তুমি আমাদের হায়াতের দৌলতরা হায়াতের সম্পদটাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এজন্য এই দোয়াটা আগেও পড়ছি, এখনো পড়ি না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাস চলতেছে। শাবান মাসে আজকে হলো 17 তারিখ, আর মাঘ মাসের 23 তারিখ, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। আজকের জুমার আলোচ্য বিষয় হলো তাকওয়া সম্পর্কে। তাকওয়া সম্পর্কে আলোচ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে উক্ত বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকওয়া সম্পর্কে অসংখ্য অগণিত এরকম শব্দ কুরআনুল কারীমের মধ্যে এনেছেন। ইত্তাকুল্লাহ, তাকওয়া শব্দ এনেছেন। তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা, বেঁচে থাকা, সংকোচ বোধ করা। আল মুআজামুল ওয়াসিত কিতাবের মধ্যে 125 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে তাকওয়া শব্দের অর্থ ভয় করা, বেঁচে থাকা, সংকোচ বোধ করা। বেঁচে থাকা কি? ভয় করা। কাকে ভয় করব? কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। বেঁচে থাকবো মানে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। সংকোচ বোধ করব মানে আমরা যখন গুনাহ হয়ে যাবে সংকোচ বোধ করবো। আরে দাড়ি রেখেছি, নামাজ পড়ি, টুপি আছে, পাগড়ি আছে, হ্যাঁ আমরা আতর লাগাই, সুরমা লাগাই, নামাজ পড়ি, মুসলমান, গুনাহ করা যাবে না, এরকম কি করা? সংকোচ বোধ করা। নাকি?